আসসালামু আলাইকুম এভরিবডি। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ডেইজি ম্যাম। আজকের ক্লাসে আমরা চলো ইউনিট 9 এর 48 এবং 49 এর কিছু অংশ রিড আউট করি। তো আজকের পর্বে আমরা একটি ঘোষণা পাঠ করব, অর্থাৎ ঘোষণা শুনবো। গেট রেডি টু লিসেন, শোনার জন্য প্রস্তুত হও। আমাদের লিসেনটির নাম হচ্ছে গেট রেডি টু লিসেন, শোনার জন্য প্রস্তুত হও। দেখো এখানে একটি অ্যাটেনশন প্লিজ লেখা আছে, তাই না? এবং একটা মাইক দেয়া আছে, সাউন্ড হচ্ছে অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ মনোযোগী, দয়া করে মনোযোগী হও। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগী হওয়া, অ্যাটেনশন মানে মনোযোগ দেয়া, তাহলে দয়া করে মনোযোগী হও অথবা মনোযোগ দাও। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে সুপ্রভাত। এভরিওয়ান মানে প্রত্যেককে, গুড মর্নিং মানে সুপ্রভাত। ওয়েলকাম টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে, ওয়েলকাম মানে স্বাগত, টু আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে আমাদের বার্ষিক ক্রীড়া দিবসে। আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, আমার আছে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, অ্যানাউন্সমেন্ট হচ্ছে ঘোষণা। ফর ইউ তোমাদের জন্য, ফর ইউ মানে তোমাদের জন্য। প্লিজ দয়া করে, লিসেন কেয়ারফুলি শোনো মনোযোগ দিয়ে বা সাবধানতার সহিত, কেয়ারফুলি কেয়ারফুলি শোনো, অ্যান্ড ফলো দা ইনস্ট্রাকশন। ফলো মানে হচ্ছে অনুসরণ করো, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা সমূহ, ইনস্ট্রাকশনস 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 অর্থাৎ নির্দেশনা সমূহ, মানে যা যা করতে হবে সেটা হচ্ছে নির্দেশনা, অর্থাৎ ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখানে যে ঘোষণাটি দেওয়া হচ্ছে সেখান থেকে যেগুলো আসবে সেগুলো তাদেরকে মনোযোগ দিয়ে শুনতে বলেছে। ফার্স্ট, প্রথমে দেয়ার উইল বি 100 মিটার রেস। প্রথমে কি হবে? দেয়ার উইল বি, প্রথমে 100 মিটার দৌড় হবে, প্রথমে 100 মিটার দৌড় হবে। গার্লস পার্টিসিপেটিং, গার্লস মেয়েরা, পার্টিসিপেটিং অর্থাৎ অংশগ্রহণকারী মেয়েরা, ইন 100 মিটার রেস 100 মিটার দৌড়ে। প্লিজ গো টু দ্য গ্রিন ফ্ল্যাগ এরিয়া। দেখো গ্রিন ফ্ল্যাগ এরিয়া মানে হচ্ছে সবুজ পতাকা এলাকা, সবুজ পতাকার এলাকা যেখানে রয়েছে সেখানে যারা 100 মিটার দৌড়ে অংশগ্রহণ করবে সেই মেয়েরা সেদিকে চলে যাও। প্লিজ গো টু যেতে বলেছে, দয়া করে সেদিকে তোমরা যাও। দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য ওয়েস্ট সাইড অফ দ্য ফিল্ড। দ্য ফ্ল্যাগ মানে এই গ্রিন ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ গুলো কোথায় আছে? দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য ওয়েস্ট সাইড মানে পশ্চিম পাশে বা পশ্চিম প্রান্তে, অফ দ্য ফিল্ড মাঠের পশ্চিম প্রান্তে এই ফ্ল্যাগ গুলো রয়েছে। ইউর রেস উইল স্টার্ট, তোমাদের রেস মানে কি? দৌড়। ইউর রেস তোমাদের রেস, উইল স্টার্ট, উইল মানে শুরু হবে, উইল স্টার্ট শুরু হবে, at 9:30, at 9:30 অর্থাৎ 9টা বেজে 30 মিনিটে। সকাল AM দেয়া আছে, AM দেয়া থাকলে আমরা বুঝবো যেটা সকালবেলা, তাই না? 9:30 AM। দ্যাটস ইন অ্যাবাউট 15 মিনিটস, এটা 15 মিনিটের মধ্যে। দ্যাটস ইন অ্যাবাউট 15 মিনিটস, অ্যাবাউট মানে এর মধ্যে, 15 মিনিটের মধ্যে এই রেসটা শুরু হবে। সুতরাং গেট রেডি, প্রস্তুত হও। গেট রেডি মানে হচ্ছে প্রস্তুত হও। বয়েজ বালকেরা, ইউর 100 মিটার রেস উইল বি স্টার্টিং, তোমাদের 100 মিটার রেস দৌড়, উইল বি স্টার্টিং শুরু হতে যাচ্ছে, ফ্রম 9:45, ফ্রম হতে যাচ্ছে হইতে 9:45 অর্থাৎ 9:45 AM মানে 10টা বাজতে 15 মিনিট। দেখো 9:45, 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, তাহলে আমরা বলবো এটা 9:45 AM। প্লিজ গো টু দ্য ইস্ট সাইড, এবার বয়েজদেরকে কোথায় যেতে বলেছে? ইস্ট সাইড অর্থাৎ পূর্ব প্রান্তে। প্লিজ দয়া করে, গো টু যাও, দ্য ইস্ট সাইড পূর্ব প্রান্তে, অফ দ্য ফিল্ড মাঠের, মার্কড, মার্কড মানে কি? চিহ্নিত, চিহ্নিত করা আছে কোথায়? উইথ আ রেড ফ্ল্যাগ, লাল পতাকা দ্বারা যেখানে চিহ্নিত করা আছে। তাহলে বয়েজ যাবে কোন দিকে? লাল ফ্ল্যাগের দিকে। আর মেয়েরা কোথায় চলে গেল? গ্রিন ফ্ল্যাগের দিকে। নেক্সট, পরে, দ্য ইভেন্ট উইল বি এ টেনিস বল থ্রো। দ্য ইভেন্ট উইল বি, পরের অনুষ্ঠানগুলো, উইল বি হবে, টেনিস বল থ্রো অর্থাৎ টেনিস বল নিক্ষেপ, টেনিসের জন্য যে বল ব্যবহার করা হয় সেগুলো নিক্ষেপ করা, অর্থাৎ বল নিক্ষেপ যেটা বলো তোমরা, টেনিস বল নিক্ষেপ হবে এর পরের অনুষ্ঠানগুলো। অল দ্য বয়েজ, অল দ্য বয়েজ সকল বালকেরা,
পার্টিসিপেটিং ইন দ্য টেনিস বল থ্রো, টেনিস বল থ্রোতে অংশগ্রহণকারী সকল বালকেরা প্লিজ গো টু দ্য ব্লু ফ্ল্যাগ এরিয়া, ব্লু ফ্ল্যাগ অর্থাৎ নীল ফ্ল্যাগ, নীল পতাকা এলাকার দিকে যাও। দ্য ফ্ল্যাগ ইজ অন দ্য সাউথ সাইড, অর্থাৎ দক্ষিণ প্রান্তে। এই পতাকাগুলো কোথায় আছে? ব্লু ফ্ল্যাগ সাউথ সাইডে আছে, মাঠের সাউথ সাইডে বা দক্ষিণ প্রান্তে আছে। ইউর ইভেন্ট উইল বিগিন, তোমাদের অনুষ্ঠানগুলো শুরু হবে at 10:15, অর্থাৎ 10:15 বিগিন মানে শুরু হবে, বিগিন মানে হচ্ছে শুরু হবে, হতে চলেছে at 10:15, অর্থাৎ 10টা বেজে কোয়ার্টার পাস্ট, পাস্ট হয়ে গেছে 10টা বেজে পাস্ট 10, পাস্ট 10 মানে কি 10টা বেজে কোয়ার্টার হয়ে গেছে, কোয়ার্টার মানে 15, তাহলে 10টা বেজে 15 শুরু হবে। গার্লস, মেয়েরা, ইউর টেনিস বল থ্রো উইল টেক প্লেস এট দ্য ইয়েলো ফ্ল্যাগ মার্কড নর্থ সাইড। দেখো, গার্লস মেয়েদের জন্য ইউর টেনিস বল, মেয়েরা তোমাদের বল, টেনিস বল নিক্ষেপ, উইল টেক প্লেস অনুষ্ঠিত হবে, টেক প্লেস মানে অনুষ্ঠিত হবে, এট দ্য ইয়েলো ফ্ল্যাগ মার্ক, কোথায় অনুষ্ঠিত হবে? ইয়েলো ফ্ল্যাগ অর্থাৎ হলুদ পতাকা, মার্ক মানে চিহ্নিত করা আছে, নর্থ সাইড অর্থাৎ উত্তর প্রান্তে, অফ দ্য ফিল্ড মাঠের উত্তর প্রান্তে, এট 10:30, সময় কয়টার সময়? 10:30 AM, 10:30 AM অর্থাৎ সকাল 10:30 মেয়েদের বল নিক্ষেপ, টেনিস বল নিক্ষেপ শুরু হবে। The Cub Scout volunteers are there to help you. কাব স্কাউট স্বেচ্ছাসেবকরা তোমাদেরকে সাহায্য করার জন্য সেখানে রয়েছে। আর দেয়ার সেখানে রয়েছে, টু হেল্প ইউ তোমাদেরকে সহযোগিতা করার জন্য। কারা আছে? দ্য কাব স্কাউট, স্কাউট দলের ভলেন্টিয়ার্সরা, ভলেন্টিয়ার হচ্ছে স্বেচ্ছাসেবক, যারা স্বেচ্ছায় কাজ করে তারা হচ্ছে ভলেন্টিয়ার্স। লেটস হ্যাভ এ ফ্যান্টাস্টিক স্পোর্টস ডে, চলো হ্যাভ আ ফ্যান্টাস্টিক স্পোর্টস, একটি মজাদার বা সুন্দর ক্রীড়া দিবস উপভোগ করি। আফটার লিসেনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট, আফটার লিসেনিং টু দ্য অ্যানাউন্সমেন্ট ঘোষণাটি শোনার পর সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস নো এক্স্যাক্টলি হোয়াট টু ডু নো, তারা বুঝতে পারলো বা তারা জানতে পারলো এক্স্যাক্টলি আসলে মানে প্রকৃতপক্ষে তাদের কি করতে হবে, হোয়াট টু ডু নাও এখন তাদের কি করা উচিত, হোয়াট টু ডু নাও এখন তাদের কি করা উচিত, তারা সেটা সঠিকভাবে বুঝতে পেরেছে। দে লুক অ্যাট ইচ আদার উইথ বিগ স্মাইলস, দে লুক অ্যাট ইচ আদার মানে একে অন্যের দিকে, তারা একে অন্যের দিকে তাকালো, উইথ বিগ স্মাইল হাসি দিয়ে, বড় হাসি দিয়ে একে অন্যের দিকে তাকালো। সুমন চিৎকার করলো, লেটস গো ফ্রেন্ডস, চলো বন্ধুরা, টাইম ফর দ্য 100 মিটার রেস, 100 মিটার, এখন 100 মিটার দৌড়ের সময়। দে আর ভেরি এক্সাইটেড, তারা খুবই উত্তেজিত ছিল, এক্সাইটেড টু রান দৌড়ানোর জন্য, অ্যান্ড প্লে খেলার জন্য, অন দ্য স্পোর্টস ডে মানে ক্রীড়া দিবসে তারা দৌড়ানোর জন্য এবং খেলার জন্য খুবই উত্তেজিত ছিল। তো চলো আমরা এর উপরে কিছু প্রশ্ন দেয়া আছে, প্রশ্নগুলো আমরা দেখে নিই। 2.1 নাও, এখন আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো এবং উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার, নিচের প্রশ্নগুলো জোড়ায়। কি বলেছে? হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, অর্থাৎ ঘোষণাটি কি সম্পর্কে ছিল। তাহলে চলো দেখি আমরা ঘোষণাটি কি সম্পর্কে ছিল, আমরা দেখে নিই। দি অ্যানাউন্সমেন্ট, আমরা প্রশ্ন থেকে উত্তর লিখি, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, তাহলে আমরা লিখবো দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাবাউট, দ্য অ্যানাউন্সমেন্ট ইজ অ্যাবাউট সম্পর্কে, ঘোষণাটি ছিল সম্পর্কে, কিসের সম্পর্কে ছিল? দি অ্যানুয়াল স্পোর্টস ডে ইভেন্টস অর্থাৎ বার্ষিক দিবসের, ক্রীড়া দিবসের ইভেন্টস অনুষ্ঠানগুলো, অ্যান্ড আদার ইনস্ট্রাকশনস এবং অন্যান্য যে ঘোষণাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। বি নম্বর, when do the girls have their 100 মিটার রেস, when do the girls অর্থাৎ মেয়েদের 100 মিটার দৌড় কখন অনুষ্ঠিত হবে। The girls have their 100 মিটার রেস at 9:30, মেয়েদের 100 মিটার দৌড় 9:30 হবে, তাই না? সকাল 9:30 হবে।
Where should the boys go for the 100-meter race? Where should, কোথায় যাওয়া উচিত the boys, ছেলেদের, go for the 100-meter race, ছেলেদের কোথায় যাওয়া উচিত 100 মিটার বা 100 মিটার দৌড়ের জন্য? The boys should go to the, ছেলেদের যাওয়া উচিত go to the east side, অর্থাৎ পূর্ব প্রান্তে of the field, মাঠের, marked with a red flag, যেখানে একটি চিহ্নিত করা আছে লাল পতাকা দ্বারা। What color flag is marked for boys tennis ball throw? ছেলেদের টেনিস বল নিক্ষেপের জন্য কি কালারের পতাকা বা কি রঙের পতাকা চিহ্নিত করা আছে? ব্লু ফ্ল্যাগ। আমরা শুধু যদি ব্লু ফ্ল্যাগ দিই তবু আমাদের প্রশ্নের উত্তর কিন্তু হয়ে যাবে। Where should the girls go for the tennis ball throw? Where should go? Where should the girls go? মানে মেয়েদের কোথায় যাওয়া উচিত for the tennis ball throw? The girls should go to the north side of the field marked with a yellow flag. মেয়েদের যাওয়া উচিত উত্তর প্রান্তে, নর্থ সাইড মানে হচ্ছে উত্তর প্রান্তে অফ দ্য ফিল্ড, মাঠের, মাঠ চিহ্নিত করা আছে উইথ আ ইয়েলো ফ্ল্যাগ, যেখানে একটি হলুদ পতাকা চিহ্নিত করা আছে। হোয়াট আর দ্য মেইন ইভেন্টস অ্যানাউন্সড ফর দ্য অ্যানুয়াল স্পোর্টস? এই বার্ষিক ক্রীড়ার মেইন ঘোষণা কি ছিল? মেইন ইভেন্টস অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া দিবস অনুষ্ঠানে মেইন ঘোষণা কি ছিল? The main events are the 100-meter race and the tennis ball throw. The main events are the 100-meter race and tennis ball throw. 100 মিটার দৌড় এবং টেনিস বল নিক্ষেপের জন্য যেহেতু ঘোষণাটা হয়েছিল, তাই আমাদের এটাই হচ্ছে মেইন ইভেন্টস। তো বন্ধুরা, তোমরা আশা করছি তোমরা এই অংশটি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি লাইক দিবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।